তো আমি যেটা কথা বলতেছিলাম যে হচ্ছে যে সাপোজ আমার ডিভাইসে বা আমার পিসিতে 500 জিবি ফাইল আছে। এখন এই 500 জিবি ফাইল কীভাবে ক্যাপচার করবো, কীভাবে মনিটরিং করবো বা প্রতিটা ডাটা দেখবো, এটা তো আমার দ্বারাই মানে মানে খুব দ্রুত যে সম্ভব তা তো না। তো অবশ্যই এই কাজটা করতে গেলে আমাদের কিছু সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। যেমন আমার এখানে আছে, যেমন হচ্ছে অ্যাক্সেস ডাটা এফটিকে ইমেজার, ঠিক আছে। তারপর হচ্ছে অটোপসি। অ্যাক্সেস ডাটা কী করে প্রতিটা ডিভাইসের মানে আমার এই ডিভাইসের প্রতিটা ডাটা ও ক্যাপচার করে নিয়ে নেবে, ঠিক আছে। এবং ওই ডাটাটা আমি কী করব, আমার যে স্প্লাঙ্ক বা অন্যান্য যেগুলো আছে সেগুলোতে রান করে দেখতে পারবো যে কোথায় কোন সমস্যা বা কী কী হয়েছে না হয়েছে এগুলা, ঠিক আছে। তারপর হচ্ছে অটোপসি, এটাও আর কি মূলত। তো আরও অনেক সফটওয়্যার আছে, ইডিআর আছে, স্প্লাঙ্ক আছে, ওয়াজা আছে। তো এক একজন এক এক সিস্টেমে কাজ করে। তো আমরা এগুলো একটা স্টেপ বাই স্টেপ দেখবো, সমস্যা নেই। আমাদের ক্লাসে যেগুলো দেওয়া আছে মানে আমাদের পিসি কীভাবে পুরো ক্যাপচার করবে, ঠিক আছে। তারপর তো হচ্ছে রিয়েল টাইম মনিটরিং, বলতে কি আমরা হচ্ছে যে লাইভ যে সিস্টেমটা মানে আমার পিসি এই অবস্থা রানিং অবস্থা আছে, এই সময় আমি আমার লগের যে সিস্টেমগুলো আছে কীভাবে ক্যাপচার করব, কীভাবে কাজ করব। তা আমি যদি আমার এখানে যাই, সাপোজ আমার এখানে লাইভ যদি দেখাই, কোন জায়গায় দেখাই, সঠিক ডকুমেন্ট ডেস্কটপ, দাঁড়ান, ডেস্কটপ ডাউনলোড ডকুমেন্ট মাই, এইখানে প্যারোট এটা না, দাঁড়ান, অ্যাডোবি ক্যামেরা, এইখানে কোথায় যেন একটা অপশন আছে যে প্রজেক্ট গ্রুপ স্ক্রিনশট, না এটাও না, পাইথন স্ক্রিপ্ট কি এটা, পাইথন। আচ্ছা ওটা আমি একদিন দেখাই দেবো, অনেক সমস্যা নাই। এই জায়গায় নাকি, দাঁড়ান, এই জায়গায় পিকচার, JWT, CSV অবজেক্ট স্প্লাঙ্ক, JSINV কনফিক্স, মানে এই যে কোথায় যেন একটা অপশনে আছে, ঠিক আছে। এখানে গেলেই আমরা হচ্ছে যে সব কিছু দেখতে পারবো যে আমার কোনটা কোন অবস্থায় আছে, চলতেছে, রানিং আছে, ঠিক আছে। আমার সঠিক মনে হয় আর একটা সিস্টেম আছে এখান থেকে দেখা যায়, ওটা হচ্ছে যে মনে হয় ম্যানেজ কি জানি ইভেন্ট, টাস্ক ম্যানেজারে গেলে দেখা যায় না? টাস্ক টাস্ক ম্যানেজার, হ্যাঁ টাস্ক ম্যানেজার। আরেকটা আছে ইভেন্ট কি জানি, এটা তো দেখা যায় টাস্ক ম্যানেজারে। তো টাস্ক ম্যানেজার কি এরা লাইভ যে অপশনগুলো আছে কোনটা কোনটা কাজ করতেছে, কত জিবি টানতেছে, এটা আর কি দেখাবে। যেমন হচ্ছে যে ডিসকট মান্থলি 456 MB করে টানতেছে, ঠিক আছে। তো এগুলো। তো আরেকটা সিস্টেম আছে, ওটা আমার সঠিক মনে পড়তেছে না, মানে পুরো কনফিগারেশন ওটা আর কি উইন্ডোজের অটো ডিফল্ট থাকে, ওইখান থেকে দেখা যায়। তো না সমস্যা নেই, আমি ওটা দেখি আপনাদেরকে দেখাবো। তো তো এতটুকু পর্যন্ত কি বুঝছেন, মানে ওপরে যে এতটুকু পর্যন্ত শক SIM, যদি না বুঝে থাকেন তাহলে আমাকে জানান, সমস্যা নেই। না ভাই, এটা মোটামুটি বোঝা গেছে, কিন্তু ভাই এটার কি কোনো সফটওয়্যারের কাজ তাই মানে এটা সফটওয়্যারের কাজ তো কোন অবশ্যই ধরনের সফটওয়্যার করতে অবশ্যই হবে? আছে, অবশ্যই ওটা তো দেখাবো, আমাদের ক্লাসের সমস্যা নেই। আমি অ্যানালাইজ করে দেখাবো কীভাবে কী করতে হয় না হয়। তারপর হচ্ছে করেলেশন, তারপর কারেলেশন, তারপর হচ্ছে অ্যানালাইসিস, ঠিক আছে। SIM এর মানে কীভাবে ডাটাগুলো কারেক্ট করবে, রুলসগুলো, ঠিক আছে, এটা আর কি। AI মানে AI আর ML, এটা তো বুঝতে পারছেন যে AI আর মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো অ্যাডভান্স SIM কিছু টুলস আছে, এগুলো সেই আছে, ভাই। এই দুটোর মাধ্যমে অ্যানালাইজ করা যায়, ঠিক আছে। তো AI এর মাধ্যমে আমি এখনও অ্যানালাইজ করি নাই, তারপর ওটা দিছি, যেহেতু আপনারা এটা গুগল রিসার্চ করে দেখতে পারবেন। তো হচ্ছে ইনসিডেন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স, এটা কি বুঝছেন? ইনসিডেন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স, এটা আসলে কি বোঝায়? ভাই ইনসিডেন্ট, এটা কোন ধরনের ইনসিডেন্ট হতে পারে? এটা তো এখন বলা যাচ্ছে না। হ্যাকিং এর কোনো attack? হ্যালো। হ্যাঁ ভাই। হুম, ইনসিডেন্ট টাইপের এটা হতে পারে হয়তো ম্যালওয়্যার বা ডিডোস অ্যাটাক বা অন্যান্য যেগুলো আছে এগুলো টাইপের হতে পারে, এটা সঠিক বলা যাচ্ছে না। কারণ কোন অ্যাটাক দিছে না দিছে আমি তো জানতেছি না, আমাকে অবশ্যই আগে রিসার্চ করে জানতে হবে, তারপর তো আমি বলতে পারবো নাকি, ঠিক তেমন। তো ইনসিডেন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স মানে আমরা যেমন এর আগে বার্ডসুইটের মাধ্যমে রেসপন্স দেখছি কোনো একটা ওয়েবসাইটে, যে আসলে রেসপন্সটা 200 না অন্য কোনো কিছু, ঠিক আছে।
এই জিনিসটা আর ইনসিডেন্ট রেসপন্স পুরোপুরি সেম, ঠিক আছে। মানে এটা কি পারফেক্টলি কাজ করছে আমার এই ডাটাটা, না করে নাই, ট্রু না ফলস, এই জিনিসগুলো। তো কমপ্লেন্স ম্যানেজমেন্ট, পিসিআই ডিএসএস। ডিএসএস কি, ওই যে কতগুলো দেখবেন ওয়েবসাইটে এসভি ডট এসভি আকারে থাকে, এরকম ডাটা একটা থাকে, আরেকটা দেওয়া আছে দেখবেন যে যখন কাজ করবেন তখন ডট ডিএসএস এরকম থাকবে, যেমন আমি দেখাই ডট ডিএসএস এরকম টাইপের, ঠিক আছে, এগুলো ডাটা পাবেন। তো এগুলো মূলত কীভাবে অ্যানালাইজ করা যায়, কীভাবে কী করা যাবে না যাবে, তো এই বিষয়টা আমাদের এখানে আর কি বোঝাচ্ছে। আরও অনেক অনেক কিছু ইনফরমেশান প্রোভাইডিং লগিং এবং রিপোর্টিং ক্যাপাবিলিটি, ঠিক আছে। তো জিডিপিআর, তারপর হচ্ছে এসপিআই, তারপর পিসিআই ডিএসএস, ঠিক আছে। পিসিআই বলতে আমাদের পিসি যে সিস্টেমটা আছে এটা আর কি। তারপর রিপোর্টিং, আমরা কীভাবে রিপোর্ট করব যখন আমরা হচ্ছে এই টুলটা মানে লগিং ফাংশন, লগের যে ফাংশনটা আছে এটা যখন আমরা অ্যানালাইজ করব তখন কিন্তু আমাদের অটো কিন্তু একটা রিপোর্ট দিয়ে দিবে, যেমন হচ্ছে স্প্লাঙ্ক, তারপর আরও অনেকগুলো আছে। আমরা জাস্ট ওখানে ক্লিক করব, ও অটো একটা রিপোর্ট দিয়ে দেবে যে এই রিপোর্টটা কত % সঠিক। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ওই ভাইরাস টোটাল যেটা আছে না, VIRUS টোটাল, নেটের তো খুব ভালো অবস্থা দেখতেছি। এই যে ভাইরাস টোটালের মধ্যে কিন্তু ফাইল আপলোড করে দেখা যায় যে এটাতে কতটুক ভাইরাস আছে কিনা। যেমন আমি সিম্পল একটা ফাইল আমার এখানে আপলোড দিলাম, সাপোজ আচ্ছা আমি গ্রুপ 1 ডাউনলোডিং সিকিউরিটি, এটা এই যে গ্রাফানা, এটা বেশি বড় হয়ে যাবে, এত বড় দরকার নেই। আচ্ছা এইটাই দিলাম, মানে এই ফাইলের মধ্যে কতটুকু ভাইরাস আছে না আছে ও অটো যেরকম চেক করবে, চেক করার পর আমাদের এখানে একটা অপশন দেখাবে। যখন আমি সাইন আপ করবো তখন কিন্তু আমার ফুল রেজাল্ট আর কি আসবে, ঠিক আছে। তো এগুলো যে সিস্টেমটা, এগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো, যে কারণ এখানে কতটি ভাইরাস আছে না আছে কিন্তু কাউন্ট করে দিয়ে দেবে যে ভাইরাস টোটাল। আমরা যখন ইউআরএল দিই না, যে আমি এখানে ইউআরএল দিলাম flickr.com, সাপোজ FLICKR.com, ঠিক তেমন সেম প্রসেসেই আমরা জাস্ট এখানে কোনো ডাটা দেবো, ও অটোমেটিক আমার এখান থেকে ও ডাটা কতটুকু ভাইরাস আছে কতটুকু কী আছে আমার দেখাবে। যেমন এখানে 0 96টা, ঠিক আছে, কমিউনিটি দেওয়া আছে 34। তাহলে আরও যদি নিচে যাই একটা একটা দেখতে পাবো যে সবগুলো আর ক্লিয়ার, ঠিক আছে। এই যে এখানে যে ডাটাগুলো আছে, এখানে যে অপশনগুলো দেখাবে যে কোনটা ম্যালওয়্যার কোনটা কি। যদি আমার এখানে ভাইরাস টাইপের কোনো কিছু থাকে তো এখানে শো করবে যে এটা ইটস ম্যালওয়্যার, সেই ম্যালওয়্যারটার নাম কি, নাম সহ শো করে দেবে, ঠিক আছে। এখন আমরা জাস্ট ওই পার্টটা কপি করে আমাদের এখানে স্টেপ বাই স্টেপ ধরে আর কি কাজ করব। তো এই যে স্টেপ বাই স্টেপ ধরে যে কাজ করা, এইটাই মূলত আমাদের হচ্ছে যে আমাদের শখের মধ্যে পড়ে, ঠিক আছে, যেটা আর কি আমি বললাম একটু আগে। তবে রিপোর্ট আবার থ্রেড, এটা কি বুঝছেন যে থ্রেড আসলে কি? থ্রেড হচ্ছে যে এটা আমাদের যে ম্যালওয়্যার ভাইরাস যে অপশনগুলো আছে না, এটার মধ্যে এটাও একটা পড়ে। অনেকেই কী করে, যারা হচ্ছে অনেক মানে অ্যাডভান্স, তারা কী করে বিভিন্ন ম্যালওয়্যার দিয়ে থ্রেড নিজে তৈরি করি, সেটা আবার কারো কাছে ইনপুট করে দিয়ে দেয়। তো আমরা যেহেতু ওই লেভেলে এখনও যাইতে পারিনি, তো যখন আমরা আস্তে আস্তে এগুলো করব এবং যাব বা গুগলে সার্চ করবো, হয়তো আমার থেকে অনেকে কেউ টপ লেভেলে হয়ে যাবেন, ঠিক আছে। এটা সম্পূর্ণ নিজের কাজের উপর নির্ভর করবে। তো এই অপশনটা আবার কিছু SIEM টুলস দেওয়া আছে, যেমন ওই যে স্প্লাঙ্ক আমি একটু আগে বললাম, সব কিন্তু একই কাজ করে। এখানে যে টুলসগুলো দেওয়া আছে না, সব একই কাজ করে, ঠিক আছে। স্প্লাঙ্কও যা করবে, IBM কিউরাডারও তাই করবে, তা মাইক্রোসফট সেন্টেনিয়াল এটাও তাই করবে, ইলাস্টিক সিকিউরিটি ELT যেটা আর কি, এটাও তো রক, এটা মানে প্রতিটা টুলস আমাদের ওই একই কাজ করে। তো আমাদের এই টুলসগুলো সম্পর্কে যদি আইডিয়া থাকে আমরা সিভিতে অ্যাড করতে পারবো, বলতে গিয়ে আমি এই কাজগুলো জানি, SIEM এর শখের এই অংশগুলো পারি, ঠিক আছে। আর তখন আমার সিভিটা অনেক স্ট্রং হবে, কারণ আমি যত জানবো তত আমার জন্য কি, এটা কিন্তু আমার প্লাস পয়েন্ট। আর যত কম জানবো তত কি এটা আমার মাইনাস পয়েন্ট। কারণ ভাইভাতে বা ভাইভা বোর্ডে যারা ধরবে তারা যে কোথা থেকে ধরবে, এখন সাপোজ আমাকে লাগাই দেবে যে তুমি এই জিনিসটা জানো, এটা কাজ করে দেখাও, এখন আমি পারলাম না, সেক্ষেত্রে দুর্বলতা কার, আমার। তো এই জন্য আমাদের হচ্ছে অনেকগুলো টুলস রাখছি, হয়তো আমি 1-2টা দেখাবো, বাকিগুলো আপনারা একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। এর মধ্যে কিছু পেইড আছে, যেমন স্প্লাঙ্কে পেইড আছে, ঠিক আছে। এটা আমরা ক্র্যাক ভার্সন যে সফটওয়্যারটা আছে এটা নিয়ে কাজ করব। ক্র্যাক ভার্সনটা আমি দেখাই দেবো, সমস্যা নেই, পাসওয়ার্ড সব আমার কাছে আছে হয়তো। তো বেনিফিট মানে SIEM এর যে টুলসগুলো আছে এটা আসলে কতটুকু বেনিফিট হতে পারে, উপকারে আসতে পারে। যেমন করছে ডিটেকশন সাইবার থ্রেট কীভাবে ডিটেক্ট করবে, ইমপ্রুভ করবে, মানে ইনসিডেন্ট রেসপন্সটা কী করে
যে টাইম টু টাইম আছে এটা আছে ইনসিডেন্টটা ইমপ্রুভ করবে আমাদের। তারপর ভিজিবিলিটি, এটা তো বুঝতেইছেন। তারপর হচ্ছে রেগুলারিটি কমপ্লেন্স, মানে প্রতিনিয়ত কমপ্লেন করবে, কারণ আমাদের তো একটা ইউজার প্রতিনিয়ত ও আর ডিভাইস দিয়ে লগ ইন করতেছে, তো আমাদেরকে এই লগটা তো প্রতিদিনই চেক করতে হবে ম্যানুয়ালি, ঠিক আছে। আর ম্যানুয়ালি যে এফোর্ট অটোমেশন কতটুকু করতে পারে আমাদের এসআইএম এর শখের কিন্তু মেইন পার্ট হচ্ছে ওপেন সোর্স। আমরা যা কাজ করব সব হচ্ছে ওপেন সোর্স, ঠিক আছে। ওপেন সোর্স দিয়েই সব কাজ করা যায়। তারপর চ্যালেঞ্জিং যে বিষয়টা, মানে এটাতে কতটুকু চ্যালেঞ্জ আপনার আসতেছে, যেমন সাপোজ আমি বললাম যে আমি এই কাজটা 100% পারি, এটা আমার জন্য পজিটিভ না। আর যদি বলি না আমি মিথ্যা কথা বা মাঝখানে কিছু ডুপ্লিকেট রাখলাম, তো এটা আমার জন্য মাইনাস। এটা আসলে কতটুকু মানে সিকিউর কাজ করছেন না করছেন, এটাকে চ্যালেঞ্জ হিসেবে আমাদের একটা বিষয়, সেই বিষয়টা আর কি বোঝাচ্ছে। তা হোয়াট ইজ দ্য সিকিউরিটি অপারেশন সেন্টার, হোয়াই উই নিড, মানে এটা আমাদের কেন প্রয়োজন, মানে কী জন্য। যেমন ওই প্রথমেই আমি একটা কথা বলছিলাম যে প্রতিটা ইউজার কিন্তু কোথায় যাচ্ছে, কোথায় লগ ইন করতেছে না করতেছে, এই বিষয়গুলো আমাদের মনিটর করা। যেমন এই যে সকে অ্যানালাইজ বলছে, মনিটর, অ্যানালাইজ, রেসপন্স, থ্রেট, ঠিক আছে। তারপর যে ইনসিডেন্ট রেসপন্স, ম্যানেজ সিকিউরিটি ইনসিডেন্ট, কোঅর্ডিনেট রেসপন্স, আরও দেওয়া আছে নিচে। এগুলো আপনারা একটা একটা লাইন বাই লাইন পড়বেন, এবং যে হিডেন যে থ্রেডগুলো আছে ওগুলোর সম্পর্কে বিস্তারিত জানবেন, ঠিক আছে। প্রসেস, কোন কোন প্রসেসে আমাদেরকে যাইতে হবে, বলছে এসওপিএস বলতে কি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যেটা আর কি হ্যান্ডেল করতে হবে। তারপরে দেওয়া আছে ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান, এসেনশিয়াল প্রোটোকলস, ঠিক আছে। মানে ওই প্রোটোকলের যে পার্ট আছে, সাপোজ আমার বিভিন্ন তো, সাপোজ আমার পোর্টের নাম দিলাম, পোর্ট এনি নেম, যা পোর্ট চেকার বা যে কোনো একটা নাম দিলাম, বা 443 দিলাম, 443। এই পোর্টের মধ্যে তো কোনো কিছু ভাইরাস বা এরকম টাইপের কোনো কিছু থাকতে পারে না। তো এই জিনিসটাও কিন্তু আমাদের হচ্ছে ওই যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, তারা হচ্ছে কী করবে, এগুলো ডিটেকশন করবে। মানে অফেন্সিভ ডিফেন্সিভ এই দুইটা পার্ট নিয়ে যারা কাজ করে, তারা মূলত এই কাজগুলো করবে। আমরা তো মূলত আমরা জানি যে যারা হচ্ছে বাগ হান্টিং করে, তারা তো মূলত রেড টিম, ব্লু টিম কারা তাহলে। ব্লু টিম হচ্ছে ওই যে ডেভেলপার, যারা ওই বিষয়টা সলভ করবে, ওই প্রবলেমটা সলভ করবে, এরাই মূলত হচ্ছে যে ব্লু টিম, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এই মানে শখের পার্টটা পুরোটাই আমাদের ব্লু টিমের মধ্যে পড়ে। আমাদেরকে ওই জিনিসটা যাচাই বাছাই করে ওই জিনিসটা ওখান থেকে রিমুভ করে দিয়ে, মানে আমাদের ওই জিনিসটা সুরক্ষা দিতে হবে। তো এটাই মূলত আমাদের হচ্ছে ছক। টেকনোলজি, ছকের কিছু টেকনোলজি আছে, যেমন হচ্ছে এসআইএম এর টুলস দেওয়া আছে, যেমন এই যে এটা এতটুকু ইডিআর, এটা কিন্তু মূলত মোস্ট ফেমাস। আমার ফাইবারে এক বায়ার বলছো যে তুমি ইডিআর দিয়ে আমার এই লক ফাইলটা ডিটেকশন করে দিয়ে দাও। আমি কিন্তু নিজেও তখন জানতাম না, ঠিক আছে। তখন আমি কী করলাম, আমি এটা নিয়ে রিসার্চ করে আস্তে আস্তে জানতে পারলাম যে আসলে এটা এই সিস্টেমে কাজ করে। তখন কিন্তু আমি অর্ডারটা নিই ক্যান্সেল করে দিয়ে দিছি। তো এগুলো যখন জানবেন একটা স্টেপ বাই স্টেপ, তখন আরও আইডিয়া আসবে। তারপর ফায়ারওয়েল, আর পারলে আমাদের মেন জিনিসটা যেটা ফোকাস হবে সেটা হচ্ছে ক্লাউড ফেয়ার সম্পর্কে একটু আইডিয়া রাখবেন, কারণ এই ক্লাউড ফেয়ারের অনেক কাজ হচ্ছে আমাদের শখের মধ্যে আছে, ঠিক আছে। আইডিএস আইপিএস ভার্নাবিলিটি স্ক্যানার, ঠিক আছে। আমরা তো এটা মূলত সবাই জানি। তারপর হোয়াই ডু উই নিড টু শক, ঠিক আছে। এটা দেখে নেবেন, এটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন। তো কমপ্লেন্স শক মূলত আইএসও 27001 মেনটেনিং লক, মানে এই যে লকটা আছে এই লকটা মূলত মেনটেন করে, ঠিক আছে। জিডিপিআর আবার এসআইপিপি লক অডিট করে, ট্রেল করে, ডকুমেন্টেশন যে অপশনগুলো আছে এগুলো চেক করে। এগুলো প্রায় সব কাছাকাছি। আমাদের মেন কাজ যেটা থাকবে হচ্ছে যে আপনারা প্রতিটা পার্ট বাই পার্ট পড়বেন, পড়ার পর রেসপন্সটা কতটুকু আসতেছে, আপনারা কতটুকু বুঝতেছেন। হ্যালো, আমার কথা কি শোনা যায়? আপনারা কি আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আছি, আর আপনার কথা শোনা যায়। আচ্ছা, তারপর হচ্ছে হাউ এ ওয়ার্ক শক, মানে শক কীভাবে কাজ করে, এটা আমি হাউ এ শক ওয়ার্ক, ঠিক আছে, এসওসি। তো এটা মূলত কীভাবে কাজ, ওই যে এই অপশনগুলো আমি উপরে দিচ্ছি, এই অপশনটা ডাবল লেখাটা আমার মিসিং হয়ে গেছে, ডিটেকশন যেটা আর কি, আমি এটা উপরেও দেখাই দিছি। তারপর বেনিফিট, এটা মূলত লাগবে, এটা মূলত দেখাইছি মনে হয়, না এটা দেখেনি, এটা অবশ্য ডুপ্লিকেট পার্ট আছে, আমার মিসিং হচ্ছে ইনফরমেশন। তো ইজ এ শক সুইটেবল ফর এভরি অর্গানাইজেশন, মানে প্রতিটা অর্গানাইজেশনে এই শক অপশনটা কিন্তু আছে। কিন্তু আমি যে একটা কথা বললাম না, যে বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি হোক বা অন্যান্য ফ্যাক্টরি, এরা কিন্তু ওইভাবে ডেভেলপ হয়নি এখনও, মানে আইটি ডিপার্টমেন্টে। মানে ওইভাবে প্রতিটা অ্যাকাউন্টের প্রতিটা লোকের ইনফরমেশান
কালেক্ট করিয়া যে আজ কয়দিন ডিউটি করলো সপ্তাহে, কত টাকা পাবে এই মাসে, পুরো ডিটেলস কিন্তু দেখতে পারে না। ওদের কী করে, চার্টশিট অ্যাড করা লাগে। চার্টশিট বলতে কি, হয়তো ওদের মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট ওয়ার্ডে চার্টশিট আছে, সেই চার্টশিটে ওরা দেখতেছে কতদিন ডিউটি করছে না করছে। কিন্তু এই জিনিসটাই, ওই যে আমি যে একটা ওয়েবসাইট দেখালাম, যে হচ্ছে একটা ভার্সিটি ওয়েবসাইট, একটা স্টুডেন্ট কতদিন গেছে না গেছে, কতদিন অ্যাবসেন্ট আছে, এই বিষয়টা সব দেখতে পারবে। তো এরকম সিস্টেম কিন্তু বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয় নাই, খুবই কম। তো এটাই মূলত বোঝাচ্ছে আমাদের এখানে। তারপর কম্পোনেন্ট, মানে কোন কোন কম্পোনেন্টের যে সুবিধা অসুবিধা বা অপারেশন যেগুলো আছে এগুলো মূলত, বা কোন কোন টেকনোলজি, ঠিক আছে। আমরা যদি এখানে যদি সার্চ দেই যে সক অল টেকনোলজি, এখানে কিন্তু পেয়ে যাবো যে SIEM অল TCSNOL যে টেকনোলজি নেম, এই যে অলরেডি ও টপ 10-এর মধ্যে কিছু টুলস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এগুলো একটা একটা করে গেলে আমরা দেখতে পারবো, যেমন এখানে দেওয়া আছে স্প্লাঙ্ক, লক, এই যে আমি যেগুলো দেখাইলাম দুই একটা, ইলাস্টিক সিকিউরিটি, তারপর ডাটা লক, ক্লাউড SIM, তারপর সুমো লক, লজিক ক্লাউড, মাইক্রোসফট অ্যাজুর আর স্প্লাঙ্ক, আর হচ্ছে যে EDR, আরও কিছু আছে। এই 3-4টা জানলে আমাদের জন্য যথেষ্ট, এই যে মূলত, ঠিক আছে। মানে এক এক ওয়েবসাইটে হয়তো এক এক অপশন পাবেন। তো এগুলো হচ্ছে এই যে পিসিয়া, যেটা কি দেখলাম কই গেল, এই যে, ঠিক আছে। তো এগুলো মূলত আস্তে আস্তে আমরা যখন একটা বাই স্টেপ জানবো, যে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি, মানে যারা ওই যে ব্যাংক লেনদেন করে না, আমি প্রথমে বলছিলাম না যে বিকাশ, নগদ, রকেট, আবার নগদ যেগুলো আছে, এগুলো তো মূলত কার্ডিং সিস্টেমও আছে। তো এই কার্ডিং সিস্টেমে যে লেনদেন করে, এটা মূলত হ্যাক করা যায়। আচ্ছা, আমি একটা কথা বলি, এটা আর পাবলিশ করেন না কেউ কি। ভাই এটিএম কার্ড গুলা মনে হয়। এটিএম কার্ড এরকম কি হ্যাক ট্যাক করতে পারেন, কেউ বলতে পারবেন এটা কীভাবে হয়, আইডিয়া আছে? না, ভাই না, তেমন নাই। এটা কিন্তু করা যায়, ঠিক আছে। যেমন আমার এখানে যদি থাকে আমি দেখাবো, দাঁড়ান। আচ্ছা, যদি এই কাজটা আমি শেখাবো না, কারণ এটা হচ্ছে হারাম কাজ। সাপোজ আমার হচ্ছে গুগল থেকে আমার 500 GB লাগবে, ঠিক আছে। এই তো, এই যে, বা ইউটিউব থেকে কতগুলো ইউটিউব চ্যানেল থাকে না, যে এটা প্রিমিয়াম কিনে নেওয়ার লাগবে কোর্সটা। এটা আমি একটা মাস্টার কার্ড বানাইছিলাম, ঠিক আছে। বানাইছিলাম বলতে কি, এখান থেকে এই যে 5 থেকে 8 পর্যন্ত এই ডাটা আমার সেম থাকবে, আর আমার যা চেঞ্জ হবে এই যে আইডেন্টিফিকেশন নাম্বার, এইখান থেকে এতটুকু চেঞ্জ হবে, ঠিক আছে। এই ব্যাংকটার অ্যাকাউন্টটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের, ঠিক আছে, এক ইউজারের। তো ওই ইউজারের ডাটাটা আমি কি করছি, জাস্ট ওদের ওয়েবসাইটে গিয়ে আমি খুঁজছি, খোঁজার পর দেখছি যে আসলে এই ডাটা কতটুকু ভ্যালিড আনবে, তারপর এটা চেক করছি। চেক করার পর পুরোপুরি যে ওদের যে বিন নাম্বার আছে, এই বিন নাম্বার পাইছে, বিন নাম্বার পাবো, আমি একটা কার্ড বানাইছি। এই কার্ডটা দিয়ে আমি চাইলে কতগুলো প্রিমিয়াম থাকে না ইউটিউবের চ্যানেল, ওগুলো ফ্রিতে নিতে পারবো। ফ্রিতে বলতে কি, আমি এখানে এই কার্ডটা জাস্ট নাম্বার দিয়ে দেবো, কিন্তু ওর ওখানে ডলার কিন্তু কাট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু ও ভাববে যে আমার এই কাজটা করলো কেটা, কিন্তু এই কাজটা তো সম্পূর্ণ অবৈধ, ঠিক না। তো এটা মূলত আপনারা ইউটিউব ঘাটলেও দেখতে পাবেন, কিন্তু আমি এই জিনিসটা দেখাবো না, কারণ এটা অলরেডি একজনকে দেখাইছি। ও আবার কী করছে, মানে ও হচ্ছে গুগল থেকেই 100 GB ফ্রিতে নিছে। এখন এটা দায়ভারটা কী নিবে, এখন আমার ঘরে আসবে যে এই কাজটা শিখাইছেন অমুক ব্যক্তিটা, এই কাজ করছে, কে আমাদের তো আমাকে ধরবে নাকি, এই জন্য আমি এই কাজগুলো শেখাই না সাধারণত। তা আরও এরকম অনেক অপশন আছে, এগুলো যখন আরও বিস্তারিত একটা বাই একটা স্টেপ বাই স্টেপ জানবেন, তখন কিন্তু আরও ইজি হবে। তো এরপরে যে অপশনটা আমি যেটা বললাম, এটা তো আমাদের পেমেন্ট কার্ড সিস্টেম গেল। তো আর DISS, এগুলো একটা একটা করে বিস্তারিত জানবেন, ঠিক আছে। যেমন ভিসা কার্ড, মাস্টার কার্ড, যেগুলো বলে দিছে ওরা। আর কিছু নিচে দেওয়া আছে, দেখি। তো এগুলো পড়বেন, পড়লে একটা একটা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। তারপর শক অ্যানালাইজ, TIIR, শকের কিন্তু বিভিন্ন লেয়ার থাকে, ঠিক আছে। লেয়ার অনুযায়ী কিন্তু স্যালারি হয়। যারা লেভেল 1 মানে প্রাথমিক ধাপ, তারা হচ্ছে 20 থেকে 30। তারপর যারা লেভেল 2 বা 3, এরা 40। তারপর যারা 5, 6, 7 এরকম 70, 80, 1 লাখ, ঠিক আছে। শখ মূলত স্যালারি স্কেলটা হয় হচ্ছে লেভেল হিসেবে, যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, যেমন TIR 1, TIR 2, TIR 3, মানে এরকম যত জানবেন তত কিন্তু আপনার মানে একটা করে লেভেল ওরা স্টেপ আপ করে দেবে, ঠিক আছে।
তো ছক ম্যানেজার হইতে হলে আমাকে কী করতে হবে, যে ওভারসিস যে অপারেশন সিস্টেমটা ইনসিওর রানস এফিসিয়েন্সি এবং কোঅর্ডিনেট বিটুইন, মানে আমাদেরকে সিনিয়র যারা আছে বা টিমে যারা কাজ করে অবশ্যই আমাকে কী হতে হবে, যেহেতু আমি ম্যানেজার আমাকে ওদের থেকে একগুণ হলেও কি আমাকে অভিজ্ঞ হতে হবে। যদি আমি কম জানি, আমার যদি নিচু লেভেলের লোক বেশি জানে, তাহলে তার কাছে কি হয়তো আমি ছোটো হব, হয়তো তার কাছে কোনো কথা শোনার লাগবে। এই জিনিসটা আর কি মূলত মানে শখের যে মেইন যে সিস্টেমটা হ্যান্ডেল করবে সে আর কি, ঠিক আছে, বা রান করবে, কীভাবে লিড দিতেছে টিম লিডারকে বা সিনিয়ররা কীভাবে ম্যানেজমেন্ট করতেছে। তারপর থ্রেড অ্যানালাইজ এটা দেখে নেবেন। তারপর হচ্ছে আইআর মূলত কি, এটা কিন্তু বহু নির্বাচনীতে আজকে আমি একটা এক্সাম দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আইআরের পূর্ণরূপ কি, ইনসিডেন্ট রেসপন্স, ছকের ওঠা আর কি, ঠিক আছে। তো এগুলো একটু সংক্ষেপে যেগুলো দেওয়া থাকবে এগুলো কিন্তু দেখে নেবেন। বিশেষ করে রাশিদুল ভাই যদি সিএসসি নিয়ে পড়ে তো খুব গুরুত্বপূর্ণ পার্ট এটা, তো এটা লাগবে ফিউচারে, ঠিক আছে। মানে ছকের জব হচ্ছে মানে আজীবন, ঠিক আছে, কারণ এটার এত অ্যাডভান্স এখনও তৈরি হয়নি। মানে সাইবার সিকিউরিটি এমন একটা পার্ট, এটা আমাদের জবের প্রসিডিউরটা হবে আজীবন, ঠিক আছে। ডেভেলপাররা যত আপডেট হবে তার থেকে আমরাও তত আপডেট হব, ঠিক আছে। পৃথিবীতে কোনো কিছুই সিকিউর না মূলত। মনিটরিং এটা আমি দেখাইছি, এটা দেখাবো না। তারপর হচ্ছে আর কই টেকনোলজি, ওই টেকনোলজি প্রথম দেখাইছি, এটা কি ডাবল হয়ে গেছে কেন। তারপর নেটওয়ার্ক, এটা মূলত লাগবে, নেটওয়ার্ক ট্রাফিক অ্যানালাইসিস এনটিএ, ঠিক আছে। মানে নেটওয়ার্কের যে অ্যানালাইজ যে করবে, যে সাপোজ আমি এখানে যদি আমার রাউটার সিস্টেমে যাই, এখানে আমি সার্চ দিলাম অ্যাডমিন লগ ইন ইয়া, আচ্ছা রাউটার সেখানে হয়ে পাইছি। তা আমি যদি আমার এখানে রাউটার যাই, এটা আবার পাবলিক করি না, আমার আইপি কি 001, আচ্ছা লগ ইন করি জাস্ট, কী কয় লগ ইন হবে দেখি। এই যে সাপোজ এখানে আমার আইপি অ্যাড্রেস দেওয়া আছে এত, তো এই যে অ্যাড্রেসটা, এটা আমার যে ওয়াইফাই যে চাইলো, এটা তো একটা লগ আছে, এই লগের মধ্যে ও এই আইপিটা ধরে যে আমি দেখি যে ও আসলে ওর ডিভাইসের কোন কোন পার্ট দেখছি। সাপোজ ওই ভিডিও দেখছে, অমুক অমুক অমুকের ভিডিও সার্চে দেখছে যে হচ্ছে গান বা অন্য কিছু আদার্স। তা আমি কী করবো, এখনও কিন্তু এমন রাউটার হয়েছে আপডেট যে আমি ওর ডিভাইসে চেক করে প্রতিটা পার্ট বাই পার্ট দেখতে পারবো। এরকম কিন্তু অনেক অ্যাডভান্স কিন্তু রাউটার বাড়িয়েছে। এটা কি কেউ জানেন? হ্যালো, না ভাই, কিন্তু কিন্তু এই যে কে কে জয়েন করছে কোন কোন ডিভাইস এটা জানতাম, কিন্তু এটাও কি কি জানা যায়, সার্চ করছে। আর কি কি সার্চ করছে না করছে সব দেখা যায় A to Z, ঠিক আছে। স্টারলিংক একটা সিস্টেম বানাইছিল, স্টারলিংক, এটার ইলন মাস্কের, তো এত অ্যাডভান্স বানাইছে যে ওর রাউটারে যারা যারা মানে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে চালাবে, তাদের ডিভাইসে তারা কি কি দেখছে, কোন দিন কত তারিখে কার সাথে মেসেজ করছে, এগুলো সব শো করবে, ঠিক আছে। ওই জন্য যাদের রাউটারে আমাদের ডিভাইস লগ ইন করা ঠিক না, কারণ যেহেতু আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি, আমাদের এই দিকটা সতর্ক রাখতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটাই মূলত আগে দেখানো চাইছিলাম। তো হচ্ছে যে সিকিউরিটি ওয়ার্কেস্ট্রেশন অটোমেশন রেসপন্স, যেটা আর কি SOAR। তো এটা মূলত ওই যে আমাদের যে অটোমেশন কতগুলো আমরা টুলস চাই না, হচ্ছে আমাদের ইয়েতে কী বলে ওয়েবসাইট হ্যাকিংয়ে, সেটা যে কোনো টুলস হতে পারে। তো এই জিনিসটা কিন্তু অটোমেশনে করা যায়, যেটা আর কি এরকম বলছে। তো আমরা অটোমেশন না করি, আমরা সব ওপেন সোর্স নিয়ে একটা একটা করে কাজ করব, ঠিক আছে। আর ফরেন্সিকের কিছু টুলস আছে, যেমন হচ্ছে ফরেন্সিকের কিছু টুলস, দেন ইয়ারা আছে, কিবানা আছে, নাভানা আছে। এগুলো আমরা একটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দেখব। এটা দেখলে ফরেন্সিকে আমাদের কীভাবে ভার্নাবিলিটি স্ক্যানার, এটা তো মূলত আমরা সবাই জানি, এটা আমি না দেখাই। তা হচ্ছে লক ম্যানেজমেন্ট সিস্টেম, কীভাবে ম্যানেজ করতে হবে, লক কমপ্লেন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, এটা মূলত বলছে মিন টাইম টু ডিটেক্ট, মানে টাইম টু টাইম আমাদের ডিটেক্ট করতে হবে, ঠিক আছে। এটা মূলত বোঝাচ্ছে আর কি। তাই MTR এটা দেখে নেবেন ভাই, কারণ সব কিছু বলা সম্ভব না, ক্লাস লং হয়ে যাবে। আর এটা আমার বেসিক পার্ট, তো আমি শুধু মোটামুটি দেখাই। এটা আমার ডাবল পার্ট হয়েছে কেন বুঝলাম না। রিমুভ ডাবল পার্ট, একটু আগে দেখলাম। লক ম্যানেজমেন্ট, এটা তো এটাও তো দেখলাম। রোল অ্যানালাইসিস, অ্যালার্ট,
হ্যাঁ, এটা একটু লাগবে। সেটা হচ্ছে যে আমাদের মানে ডিভাইসে বা পিসিতে যখন কোনো কিছু ইনস্টল করি তখন আমার একটা অপশন আসে না যে অ্যালার্ট ম্যালওয়্যার অ্যাটাক না এরকম কোনো কিছু একটা অপশন আসে না এর জায়গায়, দেখবেন কিন্তু প্রায় প্রায় শো করে। হ্যাঁ ভাই আমি পাইছি। ঠিক আছে, যে আপনার মানে আপনি ইনস্টল করতে চাইতেছেন কিন্তু ও বলতেছে যে এটা আসলে ক্ষতিকর, এটা ইনস্টল করা যাবে না। তো এইটা হচ্ছে মূলত আমাদের অ্যালার্ট। ঠিক আছে, মনিটরের মানে রিয়েল টাইম সিকিউরিটি অ্যালার্ট কী করবে, ও অটোমেটিক আমাদের অ্যালার্ট করবে যে অমুক ব্যক্তিটার এই ভাইরাসটা আছে, এটা আগে ডিটেক্ট করো, তারপর হচ্ছে লগ ইন করো, বা অমুক সিস্টেমটা অফ করো, তারপর হচ্ছে এটা অন করো। আমরা কী করি মাঝে মাঝে আমরা চাই যে ইচ্ছাকৃতভাবে আমার ওয়াইফাই সব অফ করে দেয়, যে ওয়াইফাই অফ করি তাও এটা আমার লাগবে, ইনস্টল করা লাগবে, কিন্তু এই টুলসটা যে আমার জন্য ক্ষতিকর তখন আর এটা ভাবি না আমরা। তো এই জিনিসটাই বুঝেছি। ঠিক আছে, যে অ্যালার্ট অ্যানালাইসিস আর কি থ্রেড তো দেখাচ্ছি এপিটি তো আছে, একই জিনিস বারবার বলছে। শখ এটা তো দেখছি, এটা একটু দেখে নেবেন রেসপন্সিবিলিটি। ঠিক আছে, এটা ভলিউম অ্যালার্ট, স্কিল ওয়ার্ক শর্টেজ, স্কিল এখন লাগবে না হয়তো, হাই কস্ট অপারেশন। তো আমাদের এখানে কিছু মিসিং আছে বলতে কি আমার একই পেজ ডাবল হয়ে গেছে। ঠিক আছে, তো মূলত আমাদের শখের। ভাই এটার একটু ঠিক করে পিডিএফ কপিটা একটু দিয়ে দিয়ে। আচ্ছা, পিডিএফ তো আমি অবশ্যই দেবো এখন, কিন্তু মেন কথা হচ্ছে এটা আমার ডাবল পার্ট হয়ে গেছে। আমি দিতেছি, সমস্যা নাই। রিসোর্সে না, আর মাঝে মাঝে পারলে জব সার্কুলারে দেখবেন যে সাপোজ শখের একটা জব সার্কুলার ছাড়ছে, তো ওখানে দেখবেন কি কি চাইছে, যে যে টুলসগুলো চাইছে ওগুলো দিয়েও কিন্তু রিসার্চ করে অনেক কিছু শেখা যায়। ওগুলো দিয়ে ইউটিউব বা গুগল টুগল রিসার্চ করলে অনেক আইডিয়া আসবে। ঠিক আছে, তো মূলত শখের যে বেসিক পার্টটা এটা আমাদের এতটুকু পর্যন্ত। এরপরে যে শখের যে লাইভ কাজগুলো আছে সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ, কারণ এই বেসিকটা না জানলে হয়তো বুঝবেন না যে ভাই এটা কি করতেছেন। ওই জন্য আমি বেসিকটা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করলাম, এর পরবর্তী আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যালি কাজগুলো দেখবো একটা স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, তো এইটুকুর মধ্যে যদি কারো কোনো কোয়েশন বা প্রশ্ন থাকে যে ভাই এই জায়গায় বুঝি নেই যে এটা কি এটা কি, তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো। রাশিদুল ভাই হোক বা মনির হোক। ভাই একটু গুগল করে দেখি, এটা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। দরকার পড়লে যে জিনিসটা বুঝবেন না ওটা হচ্ছে জাস্ট গুগল করবেন। ঠিক আছে, কপি করেই পেস্ট করে দিয়ে দেবেন, তখন অটো কিন্তু একটা রেজাল্ট পাবেন। আচ্ছা ভাই। রাশিদুল ভাই কোনো সমস্যা আছে? না ভাই, তো ওই ঘাটাঘাটি করতে হইব, তারপরে যদি সমস্যা পাই তো জানাবো। আর পারলে ফাইবারে বা আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট আমার মধ্যে করে ফেলেন। ঠিক আছে, এখান থেকে অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন, মানে অনেক কাজ শিখতেও পারবেন। দেখবেন যে বায়ার বলতেছে যে অমুক জিনিসটা লাগবে, অমুক জিনিসটা লাগবে, মানে আইডিয়াটা অন্তত আসবে, কাজ করেন আর না করেন। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের এতটুকু পর্যন্ত থাকলো। এর ভেতরে আপনারা ক্লাস আবার কোন দিন, শনিবার না কোন দিন জানি? শনিবার তো হবে না ভাই, শনিবার আমার ইন্টারভিউ আছে, আমি হয়তো টেকনিক্যালে ওইদিক যাবো। আচ্ছা, টেকনিক্যাল বাস স্ট্যান্ড। ঠিক আছে, শনিবারে হবে না, রবি সোমবারে হয়তো ইনশাল্লাহ হতে পারে। আচ্ছা ভাই। আর রবিবার তো হবেই না, কারণ হচ্ছে রবিবার আমার আবার ফাইনাল ডিফেন্স, তো কারণ এটার জন্য অনেক প্রায় আছি। প্রায় 56 পেজ বই, সারাদিন পরিশ্রম করে 56 পেজ একটা বই বানাইছি। ভাই রবিবার না সোমবার? ফারাদা ম্যাম তো মনে হয় সোমবার বললো না? 19 তারিখ কোন দিন? 19 তারিখ তো মনে হয় রবিবার, 20 তারিখে এলো সোমবার, এলো ইয়ে যাবো, ট্যুরে যাবো। তাহলে হচ্ছে রবিবার আমাদের, মানে আমাদের হওয়ার পর তারপর ট্যুরে যাবে, কারণ 19 তারিখে আমাদের ফাইনাল ডিফেন্স তো। ও হ্যাঁ হ্যাঁ, ম্যাম তো আবার ট্যুরে যাবো। ওই জন্য। আর রাশিদুল ভাই ওই ইয়াটার মানে আপনাদের সার্টিফিকেট যেটা দিলাম ওটা কি কাজ টাজ করা যাবে, কোনো কিছু সমস্যা ধরা পড়ছে? সমস্যা বলতে আমি তো ওই জায়গায় দিয়ে দিচ্ছি, এখন সমস্যা ধরে কিনা এটা ওই জায়গায় দেখা যাবে, খবর তো জানাইবই। আমি তো 2 থেকে 3টা দিয়েছিলাম, আপনি ফটোকপি দেখেন নাই যে আসলে কোনটা ভালো হয়েছে? ওই ইয়েটা দিচ্ছে, 21 সালেরটা দিচ্ছে। আচ্ছা, হোক, দেখা যাক, আল্লাহ ভরসা। ওইটা মোটামুটি।
এগুলো ওই যে ফটোশপ দিয়ে ঠিক আছে সুন্দর সুন্দরভাবে কাজ করি ওটা করে নেওয়া যায়। ফটোশপের কাজ জানি না অতটা, মোটামুটি যতটুকু জানি চেষ্টা করে দিছি, বুঝছেন। আচ্ছা সমস্যা নেই, দেখা